নমস্কার সবাইকে। আজকে আমি বাড়িতে চিলি গার্লিক সস কীভাবে বানাতে হয় সেটা দেখাবো। তার জন্য লাগবে কিছু শুকনো লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে এবং এগুলোকে সুন্দর করে মুছে নিয়ে 3 টুকরো করে কেটে নিতে হবে। চাইলে বীজগুলো তোমরা বের করে দিতেও পারো বা রেখে দিতেও পারো। তারপরে একটু গরম জল বা ঠান্ডা জল, যেটা তোমরা ইচ্ছা সেরকম জলের মধ্যে এটাকে ভিজিয়ে রাখতে হবে 10-15 মিনিটের জন্য। তারপরে শুকনো লঙ্কার ডবল গার্লিক নিতে হবে, নিয়ে তারপরে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে। এরপরে দুটোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব এবং আর কিছুই দেব না, অল্প একটু জল দেব। জল দিয়ে মোটামুটি একটা থকথকে পেস্ট আমি তৈরি করে নেব। তারপরে একটা প্যান বসিয়ে নিতে হবে, তার মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল। সাদা তেলটা গরম হতে দিতে হবে। তেলটা একটু বেশি দিতে হবে, কারণ না হলে সসটা দেওয়ার সাথে সাথে কিন্তু লেগে যেতে পারে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব হচ্ছে পেস্টটা। আস্তে আস্তে দিয়ে দেব, নাহলে কিন্তু চারিদিকে ছিটবে। এবং পেস্টটা দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। পেস্টটা ভালো করে মিক্স করে নিতে হবে তেলের সাথে। যখন মিক্স হয়ে যাবে পেস্টটা, তারপরে তার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এবং তার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। নুন মিষ্টির ব্যালেন্সটা যে যেরকম খাও সেই রকমই দিতে পারো। এটা একদম নিজের স্বাদ অনুযায়ী, যে যতটা ঝাল খাও সেই অনুযায়ী দেবে হচ্ছে মিষ্টিটা। সসটা আমাদের প্রায় তৈরি হয়ে গেছে। এরপরে নামানোর আগে আমরা অ্যাড করে দেব কিছুটা পরিমাণে ভিনিগার, এবং ভিনিগার অ্যাড করে নিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আবার আমরা এটাকে একটু ঠান্ডা করে একটা বাটিতে তুলে নেব। এই যে সসটা আছে সেটা তোমরা যে কোনো চাইনিজ খাবারে ইউজ করতে পারো, খাবারের টেস্টটা সম্পূর্ণ পাল্টে দেবে। আর এইটা তোমরা একটা এয়ারটাইট কন্টেনারে ভালোভাবে 1 মাস পর্যন্ত ঘরে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো। তো কেমন লাগলো ভিডিওটা সবাই আমাকে জানিও। টাটা।